ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি, রাজা মহারাজজিকেও প্রণাম নিবেদন করছি। কারণ ইংরেজি মাসের তারিখ অনুযায়ী আজকে রাজা মহারাজজির জন্মদিন। আমাদের সংঘের সংঘাধ্যক্ষ মহারাজজিকে প্রণাম, সহ সংঘাধ্যক্ষগণকেও প্রণাম। বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী যারা উপস্থিত আছেন তাদেরকেও ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অন্যান্য সাধু যারা আছেন, সাধু ব্রহ্মচারী, তাদেরকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন আজকের দুজন বক্তা, যারা এইমাত্র পরপর খুব সুন্দর দুটি ভাষণ আপনাদের সামনে উপস্থিত রাখলেন, আত্মপ্রিয়ানন্দজি এবং একচিত্তানন্দজি। তাদেরকেও শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। এবং আপনারা যারা বিবেকানন্দ অনুরাগী এখানে উপস্থিত আছেন এবং যারা হয়তো অনলাইনে দেখছেন, তাদের সবাইকে এই পুণ্য দিনে আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। দুটি সুন্দর বক্তৃতা শুনলাম। সভাপতি হিসেবে কাজ হচ্ছে যে বক্তব্যগুলো হয়ে গেল সেগুলোর সম্পর্কেও একটু আলোচনা করে তারপর যদি নিজের কিছু বলার থাকে সেটি বলা। দুজনেরটা অনেক জায়গায় মূল বিষয়ের দিক থেকে কখনো কখনো একাকার হয়ে গেছে দুজনের বক্তব্য। সেই সব জায়গাগুলো একটু শুনতে শুনতে ভাবছিলাম, যা চিন্তা এসছে সেগুলো একটু বলার চেষ্টা করছি। বিবেকানন্দ বীর অবতার প্রেমেশানন্দজির এই গানটি দিয়ে একচিত্তানন্দজি শুরু করলেন। বীরত্বের অবতার, বীরত্বের মূর্তি, অবশ্যই সত্য কথা। কেননা শ্রীরামকৃষ্ণ তাকে ভালোবাসতেন, তুই যে বীর রে, এই বলে ভালোবাসতেন। এবং সেই বীরত্ব কি, বীরত্বের কি পরিচয়, সেটাও তিনি আলোচনা করলেন। বাহুবল শুধু নয়, বাহুবলও তার ছিল, মেধাবল বা বুদ্ধিবলও ছিল, কিন্তু প্রকৃত অর্থে হচ্ছে অধ্যাত্ম বল আমরা যাকে বলি। শারদানন্দজি মহারাজ রাজা মহারাজজির প্রসঙ্গ করছেন। রাজা মহারাজজির সম্বন্ধে বলছেন যে রাজা মহারাজজির তিনি খুব সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, খুব পেটানো শরীর ছিল বলে রাজা মহারাজজির শারীরিক বলের প্রশংসা করছেন। করে তারপরে বলছেন স্বামীজির পরে এত বড় পালোয়ান আর কেউ ছিল না। অর্থাৎ স্বামীজি এক নম্বর, তারপরে হচ্ছেন রাজা মহারাজজি। ঠাকুরের স্বামীজির যা যা বল ছিল তার মধ্যে হৃদয় বলটা একটা বল বটেই। এই হৃদয় বল আধ্যাত্মিক বল। স্বামীজির কথা যদি ধরি, এই হৃদয় বল হচ্ছে আধ্যাত্মিকতার সব থেকে বড় প্রকাশ। ব্যবহারিক বেদান্তের কথা তিনি বলেছেন, এই হৃদয়বত্তা, ভালোবাসা, এটা তার মতে বেদান্তের সব থেকে বড় পরিচয়। ব্যবহারিক বেদান্তের লক্ষণ হচ্ছে ভালোবাসা। লাভ ইজ বেদান্ত, তিনি বলছেন। ভালোবাসা যেন বিগলিত বেদান্ত। তা সেই ভালোবাসার দিক থেকে স্বামীজি আবার সবার দিকে উপরে। কে বলছেন? সিসি মা। তিনি শারদানন্দজির প্রশংসা করছেন। শারদানন্দজি যেমন কোনো একটা প্রসঙ্গে রাজা মহারাজজির শারীরিক বলের প্রশংসা করছেন, প্রশংসা করতে গিয়ে বললেন যতই শারীরিক বল থাক তিনি দ্বিতীয়, স্বামীজি এক নম্বর। তেমনি সিসি মা কোনো একটি ঘটনাতে শারদানন্দজির হৃদয় দেখে মুগ্ধ হয়ে গেছেন। তিনি বলছেন নরেনের দিল দেখলে ব্রহ্মজ্ঞ অনেকে হয়, কিন্তু এত বড় দিল হয় না, এত বড় হৃদয় বাংলাদেশে নেই, ভারতবর্ষে নেই, সারা পৃথিবীতে নেই। এটার পরে তিনি বলছেন নরেনের পরে এত বড় হৃদয় তুমি কোথাও পাবে না। সব দিক থেকেই নরেন হচ্ছে এক নম্বর। নরনারায়ণের কথা বলেছেন আত্মপ্রিয়ানন্দজি। এবং স্বামীজির সঙ্গে ঠাকুরের সাক্ষাৎকার, এটি অত্যন্ত, যদি কখনো কোনো খুব ভালো ফিল্ম হয় আন্তর্জাতিক মানের, যেমন গান্ধী ফিল্ম হয়েছিল, এরকম যদি কখনো স্বামীজির সম্বন্ধে হয়নি এখনো পর্যন্ত।
এরকম যদি কোনো আন্তর্জাতিক মানের কোনো চলচ্চিত্র কখনো হয়, তখন এই যে ঠাকুরের সঙ্গে স্বামীজির প্রথম সাক্ষাৎকারগুলো, এগুলো অদ্ভুত একটা চলচ্চিত্রের দিক থেকে, চলচ্চিত্রের লোকেরা বলে যেখানে চমক থাকবে, যেখানে গতি থাকবে, প্রতি মুহূর্তে মুহূর্তে পট পরিবর্তন থাকবে, সেটা হচ্ছে সব থেকে বেশি লোকের কাছে আকর্ষণীয় হয়। তো এই যে স্বামীজির সঙ্গে ঠাকুরের সাক্ষাৎকার, স্বামীজি ঘুরে বেড়াচ্ছেন, আমরা সবাই জানি যে ভগবান লাভ কি কেউ করেছে? বিবাহের সম্বন্ধ এসছে, একটি সম্বন্ধ বাবা মাদের খুব, বিশেষ করে বিশ্বনাথ দত্তের খুব পছন্দ হয়েছে, কারণ নরেনকে তারা তাদের নিজেদের খরচাই তারা বিলেত পাঠাবে। কিন্তু নরেন একেবারে পরীক্ষা শেষ হয়েছে, বিয়ে পরীক্ষা শেষ হয়েছে, আর তিনি বিবাহের সম্বন্ধ চলছে, তিনি খুব বিরক্ত, একের পর এক বিবাহের সম্বন্ধ তিনি মানে অস্বীকার করছেন। তখন জ্ঞাতি ভাই রামদত্ত তিনি বুঝেছেন, তিনি তার আগেই ঠাকুরের কাছে যেতে শুরু করেছেন যে এদিক ওদিক ব্রাহ্ম সমাজে ঘুরে বেড়াচ্ছ, ঠাকুরের কাছে যাও। সেটা কানের মধ্যে ঢুকেছে। এর আগেও তিনি ঠাকুরের কথা শুনেছিলেন তার ওই উইলিয়াম হেস্টির কাছ থেকে। তা যাই হোক, সেগুলো তখন মনে রেখাপাত করেনি। ঠাকুরের সঙ্গে তার দেখাও হয়েছে সিমলাতে, সুরেন মিত্রের বাড়িতে তিনি গায়ক হিসাবে আমন্ত্রিত হয়েছিলেন। ঠাকুর তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন, কোথায় ঠাকুর রামদত্তকে, সুরেন মিত্রকে জিজ্ঞেস করেছেন এই কার ছেলে। ঠাকুর বুঝেছেন এর লক্ষণ খুব, কিন্তু এই সাক্ষাৎকারটিও স্বামীজির মনে বিশেষ রেখাপাত করেনি। কেন কথামৃতের পরিশিষ্টে আমরা দেখি, যখন মাস্টারমশাই জিজ্ঞেস করছে কবে তোমার প্রথম দেখা হলো ঠাকুরের সঙ্গে, হলো ওই দক্ষিণেশ্বরে, অর্থাৎ এটা রেখাপাত করেনি। তা গেছেন তিনি এই রামচন্দ্র দত্তের কথায়, বন্ধুরা সাথে আছে, গিয়ে জিজ্ঞেস গেছেন। ঠাকুর তাকে দেখেই এমন ব্যবহার করলেন, এতদিন পরে আসতে হয়, কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। এটা অবাক লেগেছে তার। কিন্তু এরকম বয়স্ক মানুষদের কখনো কখনো কারোরকে ভালো লেগে যেতে পারে, ওটাকে আমল দেননি। কিন্তু এরপরে যে কাণ্ডটা করলেন, ওইটা স্বামীজিকে একদম ভাবিয়ে তুলল, এবং এটা এত মুশকিলে তিনি আর কখনো পড়েননি। স্বামীজিকে তিনি কি করলেন, ওই পাশের বারান্দাটায় নিয়ে গেলেন। বারান্দাটা নহবতের দিকের যে বারান্দা, ওই দিকটা শীতকাল ছিল, নভেম্বর মাসে এসেছেন, সেই জন্য দরমা দেওয়া ছিল। তার মানে ওটা একটা ঘরের মতন। গিয়ে তিনি ওই বারান্দার থেকে ঘরে আসার ছিটকিনিটা বন্ধ করে দিল, অর্থাৎ একটা আলাদা আটকা হয়ে গেল। তখন হাত জোর করে সেটা বলতে শুরু করলেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জগতে এসেছ জীবের দুঃখ মোচন করার জন্য। নরেন্দ্রনাথ ভাবলেন, আমি কাকে দেখতে এসেছি? আমি একটা সন্ন্যাসীকে দেখতে এসেছি, একজন ঈশ্বর লাভ করা মানুষকে দেখতে এসেছি, যাকে আমি শ্রদ্ধা করব, ভক্তি করব, আর এ কিনা আমাকে হাত জোর করে দেবতার মতন সম্মান করছেন। এ তো বদ্ধ উন্মাদ। এটা বলছেন এই নররূপী নারায়ণ। এই কথাটার উপরে আত্মপ্রাণানন্দজি অনেক আলোচনা করেছেন যে প্রতি অবতারে এই নর এবং নারায়ণ এসছেন একসঙ্গে, অর্জুন এবং শ্রীকৃষ্ণ, আনন্দ এবং বুদ্ধ। তা এই অবতারেও হচ্ছে নর, স্বামী বিবেকানন্দ নারায়ণের অবতার, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তো কোন একটা পুরাণে আছে এই নরর সম্বন্ধে, নর অবতারের অদ্ভুত আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে। নর এবং নারায়ণ দুই ভাই, তারা দুজনেই অবতার, নারায়ণের অবতার নরনারায়ণ। তারা ধ্যান ট্যান খুব করছেন, এত ধ্যানস্থ যে ইন্দ্র ভয় পেয়ে গেছেন যে রাজা এত ধ্যান করছে, নিশ্চয়ই বোধহয় আমার রাজত্বটাতে তো দখল করবে। তা সেই জন্য ইন্দ্র কী করলেন, সাধারণত যারা এরকম জপ ধ্যান করে তাদেরকে এইভাবেই প্রলোভিত করার একটা রেওয়াজ আমাদের সমাজে। কেউ সাধু হতে চাইলে তাকে বিবাহ দেওয়া হয়, ঠাকুরের ক্ষেত্রে হয়েছিল। চুপি চুপি ঠাকুর এমন পাগলের মতন আধ্যাত্মিক সাধনা করছে যে লুকিয়ে লুকিয়ে ঠাকুরের জন্য মাকে খোঁজা হচ্ছিল, পাত্রী খোঁজা হচ্ছিল, কিন্তু ঠাকুর বলে দিলেন, নিজেই বলে দিলেন যে ওইখানে রয়েছে। শুধু তাই নয়, আমাদের প্রভুর এমন কাণ্ড এরকম কেউ কখনো করেনি যে বরযাত্রী যখন যাচ্ছেন, মানে বিয়ে করতে যাচ্ছেন, তিনি তো আর বরযাত্রী নন, তিনি বিবাহ করতে যাচ্ছেন, তার সঙ্গে যারা যাচ্ছে তারা বরযাত্রী। বিবাহ করার সময় নিজেই নিজে ব্যান্ড বাজাচ্ছেন। হ্যাঁ, তা যাই হোক, সেটা এরকম সব কাণ্ড। তা যাই হোক, তা নরকেও প্রলুব্ধ করার জন্য ইন্দ্র কী করলেন, ইয়েকে পাঠালেন, অপ্সরাকে পাঠালেন, স্বর্গের অপ্সরাকে। তিনি এসে নানা রকমভাবে ইয়েকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন। নর ধ্যানে আছেন, যাই হোক একটু শব্দটব্দ অনেক হয়ে করেছে নিশ্চয়ই, যার জন্য ধ্যানটা তার ভেঙেছে। তাকে জিজ্ঞেস করলেন, বা নিজেই বুঝতে পেরেছে তোমাকে কে পাঠিয়েছে, যে ইন্দ্র পাঠিয়েছে, ইন্দ্রের উপহার অপ্সরা। তিনি তখন কী করলেন, উরুটাকে ঘষলেন।
উরুটা ঘষার সঙ্গে সঙ্গে এমন একজন সুন্দরী মহিলা বেরোলো যিনি অপ্সরার থেকেও অনেক সুন্দর, উর্বশী। বলে ঠিক আছে, তুমি ফিরে যাও, আর এটা হচ্ছে আমার ইন্দ্রকে দেওয়া উপহার। কাজেই যার জন্য যে পবিত্রতার আগুন দাউ দাউ করে জ্বলছে, শ্রীরামকৃষ্ণ বলতেন ওর মধ্যে পবিত্রতার আগুন দাউ দাউ করে জ্বলছে। অন্যদের জন্য খাওয়া দাওয়া এসবের বাদ বিচার করতেন। কেউ যদি কামনা বাসনা নিয়ে এসে খেতে দেয়, ওই শুদ্ধ পবিত্র তারা এগোচ্ছে, তাদের মনটা নেমে যেতে পারে, সাময়িকভাবে বিঘ্ন হয়ে যেতে পারে। সেই জন্য সেই সব খাবার দাবার তিনি অন্য যারা তার শিষ্য আছে তারাও সব মহাপুরুষ, কিন্তু তাদেরকেও দিতেন না। কিন্তু নরেনের জন্য বলে ও খেতে পারে, ওর মধ্যে পবিত্রতার আগুন দাউ দাউ করে জ্বলছে। এই নররূপী নারায়ণ এসব কথা বলেছেন। আর স্বামীজির এই শক্তি, তুরীয়ানন্দজির কথা বলেছেন, তুরীয়ানন্দজিকে উদ্ধৃতি দিয়েছেন আমাদের একচিত্তানন্দজি। এরা সব মহাপুরুষ হওয়া সত্ত্বেও স্বামীজিকে কি সম্মান করছেন। তুরীয়ানন্দজি ওই ভাগবতের একটা গল্প আছে, উদ্ধব শোক করছেন, শোক করতে করতে বলছেন যে একটা উপমা দিচ্ছেন। শ্রীকৃষ্ণের অদর্শনের পরে উদ্ধব বলছেন, তিনি যখন ছিলেন মনে হতো আমাদেরই মতন, কিন্তু কোথায়, তিনি তো আমাদের কেউ ছিলেন না কখনো। তা এই কথাটা যখন পড়া হচ্ছে, তুরীয়ানন্দজি স্বামীজির কথা বলছেন। স্বামীজির সঙ্গে আমরা থেকেছি, খেলেছি, কথা বলেছি, তর্ক করেছি, সব করেছি। আমরা জানতাম যে স্বামীজি আমাদেরই মতন, তবে অনেক বেশি আধ্যাত্মিকতায় অনেকটা বড়, গানে অনেকটা ভালো, পাণ্ডিত্যে অনেকটা বড়, যেন আমাদেরই মতন, কিন্তু আমাদের থেকে অনেক বড়। কিন্তু এখন বুঝতে পারছি যে তিনি কোনোদিনই আমাদের ছিলেন না। যে কাহিনীটি আছে ভাগবতে, তিনি বলছেন যে মাছেরা খেলা করছে, মাছ ওই চাঁদের প্রতিবিম্ব পড়েছে জলের মধ্যে, আর বাচ্চা মাছেরা খেলা করছে। তারা ভাবছে যে তার খেলার সাথী, তারা যেমন জলের প্রাণী, ওই চাঁদের প্রতিবিম্ব, চাঁদও যেন জলের প্রাণী। যেই চন্দ্র অস্ত গেল তখন মা বোঝাচ্ছে, ওরা জিজ্ঞেস করছে আমাদের খেলার সাথী কোথায় গেল, মা বোঝাচ্ছে কোনোদিনই ওরা জলের কেউ ছিল না, ওরা ওই আকাশের অনেক দূরের, বহু দূরে, তুমি যাকে বন্ধু ভাবছো। তা তুরীয়ানন্দজি বলছেন স্বামীজির সঙ্গে খেলেছি, মনে হতো যেন আমাদেরই মতন, কিন্তু আমাদের থেকে অনেক বেশি। কিন্তু এখন বুঝছি কোনোদিনই তিনি আমাদের সমকক্ষ ছিলেন না। তুরীয়ানন্দজি এই যে কথাটা বলছেন, সিস্টার ক্রিস্টিনেই বলছেন যে আমরা যত বড় বড় মানুষদের দেখি, তাদের আমরা কি বলি, কেউ হয়তো এই দিকে খুব বড়, কিন্তু তার শ্রেণীতে আরও অনেকজন আছে, এরকমভাবে সিস্টার ক্রিস্টিন বলছেন। অর্থাৎ এটা আমার উদাহরণ, ধরুন ক্রিকেটের ক্ষেত্রে ব্র্যাডম্যান হয়তো সব থেকে বড়, তেন্ডুলকর হয়তো এখনও ছাড়িয়ে গেছেন, কিন্তু আরও কয়েকজন আছেন, কোহলি টোহলি এরকম কয়েকজন আছে, তার মধ্যে একজন শ্রেষ্ঠ। কিন্তু সিস্টার ক্রিস্টিন ঠিক তুরীয়ানন্দজির কথাটা বলছেন স্বামীজির সম্বন্ধে, বাট হি ওয়াজ ইন এ ক্লাস বাই হিমসেলফ, এই বলছেন তিনি একটি স্বতন্ত্র শ্রেণী, তিনি এসেছেন বলে একটি স্বতন্ত্র শ্রেণী হয়েছে, এবং সেই শ্রেণীতে তিনি ছাড়া আর কেউ নেই। তা তুরীয়ানন্দজি স্বামীজির এই যে শক্তি, আরেকটি দৃষ্টান্ত, আরেকটি কথা তুরীয়ানন্দজি বলছেন, ওইটা তো বলেছেন উনি যে কি বিরাট একটা শক্তি ঠাকুর কৃপা করে এনেছিলেন, জগতের চিন্তার ইতিহাসটা একদম তোলপাড় করে দিল, এরকম বলছেন। তা তুরীয়ানন্দজির জীবনের আরেকটা কথা খুব সুন্দর বলছেন, সেটাও উনি বলেছেন একচিত্তানন্দজি, ভেবে দেখো তো কত বড় শক্তি তার, যাকে কেউ টানতে পারে না, যে সকলকে টানে। এই কথাটা বলছেন, কেউ টানতে পারে না, যে সকলকে টানে। তা তুরীয়ানন্দজি দ্বিতীয়বার যখন স্বামীজি গেছিলেন, তখন তুরীয়ানন্দজিকেও নিয়ে গেছিলেন, নিবেদিতাও গেছিলেন। তা স্বামীজি ডেট্রয়েটে আছেন, ডেট্রয়েটে বোধহয় কয়েকদিন ধরে আছেন। আর তুরীয়ানন্দজি কোথার থেকে ডেট্রয়েটে ঢুকছেন, তারা তো সব যোগী পুরুষ। তো তুরীয়ানন্দজি বলছেন যে তিনি অনুভব করতে পারছেন, ডেট্রয়েটের মানুষ অনুভব করতে পারছে না। স্বামীজির কাছে যারা যাচ্ছে, আমি ধরলাম 1000 লোকই যাচ্ছে, কেন স্বামীজি তখন বিখ্যাত, তারা হয়তো বুঝছে, কিন্তু বেশিরভাগ লোক তো স্বামীজির কাছে যাচ্ছে না, বা স্বামীজি ওখানে থেকে কাজ করছেন সেটা তো জানেন না। কিন্তু তুরীয়ানন্দজি অনুভব করছেন, যেহেতু তিনিও মহাপুরুষ, যোগী পুরুষ, যে বিবেকানন্দের প্রভাবে গোটা ডেট্রয়েট শহরের মানুষের মানসিকতাটা অনেক উঁচুতে উঠে আছে। তারা জানে না, আমাদের যেমন মাঝে মাঝে মনে হয় যে মনটা আজকে খুব ভালো লাগছে, অনেকে বলেন যে এগুলো হয়তো কোনো যোগী পুরুষের প্রভাব। হিমালয়ের গুহাতে বসেও স্বামীজি এই কথা বলেছেন
যে হিমালয়ের গুহাতে বা একেবারে প্রত্যন্ত জায়গায় বসেও তো তুমি যদি জগতে সৎ চিন্তার স্রোত নিক্ষেপ করো, সেই সৎচিন্তা কাউকে গিয়ে উদ্বুদ্ধ করবে, হয়তো সেই কারণে। তেমনি স্বামীজির উচ্চ আধ্যাত্মিক চিন্তার দরুন ডেট্রয়েট শহরের প্রতিটি লোকের মানসিক স্তর অনেকটা বড় হয়ে গেছে। আমরা যখন নিজেদের মধ্যে আলোচনা করি, বিশেষ করে ছোটদের, তখন এরকম উদাহরণ আমি দিই। এই তো স্বামীজির প্রভাবটা তো এরকম, একজন হয়তো খুব কৃপণ, কোনোদিনও টাকা বের করে না, কিন্তু বিবেকানন্দের প্রভাবে তার মনটা সেদিনকে ফুরফুরে হয়ে গেছে। সে হয়তো একটা বিরাট দান করে বসলো, পরে 2 বছর পরে হয়তো চিন্তা করবে কেন এই ভুলটা করেছিলাম। তা যাই হোক, এটা হালকা কথা হয়ে গেল। স্বামীজির এরকম শক্তি ছিল, এই ধরনের কথা বলছেন। আর আরেকটা কথা, বিবেকানন্দের শ্রীরামকৃষ্ণের দ্বারা বিবেকানন্দের কিভাবে নির্মিত হয়েছেন সেই কথাটা বলেছেন। তার আগে এই যে শক্তির কথা যখন বলা হচ্ছে, স্বামীজি যখন, সেটার একটা বলি, স্বামীজি নিজের কথা, নিজের সম্বন্ধে বড় অদ্ভুত রহস্যময় কথা। স্বামীজি যখন দ্বিতীয়বার গেছিলেন বিদেশে, তুরিয়ানন্দজি তো গেছিলেন, পরে শারদানন্দজি গেছিলেন। স্বামীজি সেই সময় ওই লন্ডন থেকে কিছুটা দূরে বার্কশায়ার বলে একটা জায়গায়, সেখানে হেনরিয়েটা মুরালের বাড়িতে আছেন, এবং সেখানে শারদানন্দজি গেছেন তখন, এবং মহেন্দ্রনাথ দত্ত তিনি আইন পড়ার জন্য গিয়ে ওখানে ছিলেন। তো একদিন বিকেলবেলাতে স্বামীজির সঙ্গে, স্বামীজি চা খাচ্ছেন, চা খেতে খেতে স্বামীজি এই কথাটি বলেছিলেন, এবং মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির মধ্যম ভাই, তিনি এটিকে লিপিবদ্ধ করেছেন। এটা আপনারা পাবেন মহেন্দ্রনাথের বাংলা বইতেই আছে, কিন্তু উদ্ধৃত ইংরেজিতে, স্বামীজি তো ইংরেজিতেই কথাটা বলেছিলেন, ইংরেজিতে উদ্ধৃত আছে, এটা পাবেন হচ্ছে ইংল্যান্ড থেকে, মানে আমাদের যে বোর্ন অ্যান্ড সেন্টার আছে সেখান থেকে একটা ছোট্ট বই বেরিয়েছে, যে বিবেকানন্দ ইন ইংল্যান্ড। তাতে দেখবেন এই 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 যেখানে কোন কোন জায়গায় কি ঘটেছে সেগুলো আছে, একটা জায়গায় এই কথাটা আছে। তা মহেন্দ্রনাথ দত্ত সেটা শুনে লিপিবদ্ধ করেছেন। স্বামীজি বলছেন অদ্ভুত কথা, আই উইল হ্যাভ এ লট অফ ডিফিকাল্ট ওয়ার্ক টু ডু ইন দিস লাইফ। এই জীবনে আমাকে অনেক কঠিন কঠিন কাজ করতে হবে। অর্থাৎ আগের জীবনে তিনি এসেছেন, কোন অবতারের কথা বলছেন? শারদানন্দজি বলতেন যে তোমরা ঠাকুরকে অবতার বলো, শ্রীরামকৃষ্ণই তো একটা অবতার, এটা শারদানন্দজি বলতেন। তা নিশ্চয়ই তিনি অবতার, সপ্তর্ষির ঋষির তো অবতার বটেই, তিনি অবতার। তা তিনি বলছেন আই উইল হ্যাভ এ লট অফ ডিফিকাল্ট ওয়ার্ক টু ডু ইন দিস লাইফ। এই জীবনে আমাকে অনেক কঠিন কঠিন কাজ করতে হবে। কম্পেয়ার্ড উইথ দি লাস্ট টাইম, আগেরবার যখন এসেছিলাম তখন যা করেছি, দেয়ার ইজ মাচ মোর টু বি ডান, এবার আমাকে অনেক বেশি করতে হবে। দিস টাইম আই উইল ওয়ার্ক আপ টু দি ভেরি লাস্ট মোমেন্ট। এবার আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাব। সত্যি সত্যি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই বেদ বিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয় হবে, এইসব কথা বলে গেছেন। বলে গিয়ে ওই 4 জুলাই এই সিঁড়ি দিয়ে উঠছেন। এই নররূপী নারায়ণ বলেছিলেন বলে স্বামীজি তো পাগল ভেবেছিলেন, জগতে এসেছ জীবের দুঃখ মোচন করার জন্য। স্বামীজির স্বরূপটা ঠাকুর বলেছিলেন। বরাবর আমরা দেখেছি যে স্বামী বিবেকানন্দ নিজেকে যতটা চিনেছিলেন, তার থেকে শ্রীরামকৃষ্ণ সব সময় তাকে আরও বেশি চিনেছেন। স্বামীজি সেই প্রথম সাক্ষাৎ। আরেকটা কথা বলি, সপ্তর্ষির ঋষি তো, একটু ব্যক্তিগত কথা বলা হবে। তা লীলা প্রসঙ্গে যে বর্ণনাটি আছে সেটা আছে যে ঠাকুর দেবশিশুর আকার ধারণ করে সপ্তর্ষির অন্যতমের কাছে গেলেন, গিয়ে গলা জড়িয়ে ধরে বললেন আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। এখন অন্যতম, আমাদের মনে মনে ইচ্ছা, আমার মনের ইচ্ছা, মানে আকাঙ্ক্ষা, অন্যতম কেন বললেন? ওটা যদি সব থেকে শ্রেষ্ঠ ঋষির কাছে গেলেন বললে আরও বেশি আনন্দ হতো। তো আমি এটার ইংরেজিটাও দেখলাম, ইংরেজিতে হচ্ছে 1 of the 7 ঋষিস, এটা কথা বলে। অন্যতম মানে তাই, অন্যতমের কাছে গেলেন, একজন ঋষির কাছে গেলেন। তো যাই হোক, ঠিক আছে, সপ্তর্ষির মহান ঋষি, কেন ঠাকুর বলছেন যে এদের মহিমার কথা ভেবে আমি বিস্মিত হচ্ছি। দেবতারাও এদের কাছে আসতে সংকুচিত হচ্ছে। ওটা অখণ্ডের ঘর, সেখানে কোনো অবয়ব রাখা যায় না, কোনো নাম, কোনো রূপ রাখা যায় না, কিন্তু এদের আধ্যাত্মিক শক্তি এত বেশি, নিজেদের সেই আধ্যাত্মিক শক্তির প্রভাবে ওই অখণ্ডের ঘরেও নিজেদের খণ্ড রূপটা তারা রেখেছেন, সামান্য খণ্ড রূপটা রেখেছে ইচ্ছামাত্র, আবার সেই অখণ্ডের ঘরে লীন হয়ে যেতে পারেন। কাজে অন্যতম। কিন্তু কিছুদিন আগে একটা জায়গায় দেখলাম শ্রী মা বলছেন, মায়ের কথা তো ওটা পড়েছি কিন্তু খেয়াল নেই, মা কিন্তু ওখানে পরিষ্কার করে দিচ্ছেন
নরেনকে বলেছিলেন সপ্তর্ষির প্রধান, এই কথাটা বলছেন। প্রধান মানে ফরমোস্ট অ্যামং দি 7 সেজেস, এটা বলছে। আজ সপ্তর্ষির যিনি শ্রেষ্ঠ ঋষি তিনি। তা যাই হোক, তা স্বামীজি ঠাকুর বলেছিলেন যে ওই সপ্তর্ষি 7টি ওই যে ঋষি, যে শ্রেষ্ঠ ঋষি, সপ্তর্ষির যে প্রধান ঋষি, তার কিন্তু গোটাটা পৃথিবীতে আসেনি, এক অংশ এসেছে। আর স্বামীজি তো খুব শান্ত ছিলেন, সেজন্য পড়ে গেছিলেন, বারবারই পড়তেন, প্রতিদিনই পড়তেন, কিন্তু একদিন এমন পড়েছিলেন অজ্ঞান হয়ে গেছিলেন, অনেক রক্ত ছিল, রক্ত বেরিয়েছিল, মাথায় একটা কাটা দাগ চিরকালের জন্য ছিল। এবং স্বামীজিও পরবর্তীকালে কেউ সাধু হতে এলে ওই মুখে কোনো কাটা দাগটাক আছে কিনা সেটা থাকলে পছন্দ করতেন। ওই বসন্ত মহারাজ পরমানন্দজি যখন এসেছিলেন, তার মুখে কোনো কাটা দাগ ছিল না, তিনি হাত বুলিয়ে বোঝেন, আরে তোর মুখে তো একটাও কাটা দাগ নেই, কাটা দাগ থাকা মানে এরকম মানে সে ডান পিঠে, অতএব সে সাধু হতে পারবে, হ্যাঁ, এই পথে যেতে পারবে। তা ঠাকুর বলেছিলেন সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে, ঠাকুর তো তাকে সব থেকে বেশি চিনেছেন, তুই কি জ্যোতি দেখিস? ঠাকুর প্রথম বললেন, আর কেউ বুঝতে পারেননি। নরেন্দ্রনাথ শোয়ার আগে একটা জ্যোতি দেখতেন, তিনি ভাবতেন পৃথিবীর সমস্ত মানুষ এই জ্যোতি দেখতে দেখতে ঘুমোয়। তিনি বোধহয় 10-12 বছর বয়স হয়ে গেছে, কখনও তিনি এটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করার কথা মনেই করেননি। তারপরে একদিন কথা প্রসঙ্গে এক বন্ধুকে বলেছেন, আচ্ছা তুমি শোয়ার সময় যে জ্যোতিটা দেখো, তখন দেখো তো না কি হয়, তখন তোমার কি হয়? সে তো বুঝতেই পারছে না, কি করে বুঝবে। কিন্তু ঠাকুর বললেন, তুই কি একটা জ্যোতি দেখিস? সব মিলে যাচ্ছে, ধ্যান সিদ্ধ। ঠাকুর তখন বলেছিলেন যে ওই যে পড়ে গেল, এটা ঠাকুর ভগবানের ইচ্ছায়, এটাও জগৎজননীর ইচ্ছায়। যদি পড়ে না যেত, পড়ে গিয়ে অনেকটা শক্তি বেরিয়ে গেল, যদি যে শক্তি না বেরিয়ে যেত, ও যে শক্তি নিয়ে এসেছে, পৃথিবী সেই শক্তিকে ধারণ করতে পারত না। মানে অদ্ভুত ব্যাপার এটা, এগুলো বুদ্ধি দিয়ে বোঝা যায় না। তা সেই অসাধারণ শক্তির কথা স্বামীজি নিজে বলছেন, কম্পেয়ার্ড উইথ দি লাস্ট টাইম দ্যার ইজ মাচ মোর টু বি ডান। এবার আমাকে অনেক বেশি করতে হবে। দিস টাইম আই উইল ওয়ার্ক আপ টু দি ভেরি লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্ত পর্যন্ত। ওই যে বেড়াতে বেড়াতে গেলেন, গিয়ে বেদবিদ্যালয়ের কথা বললেন, একটা বেলুর মঠে একটা বিশ্ববিদ্যালয় হবে ইত্যাদি ইত্যাদি, গিয়ে এটা এখান থেকে আধ্যাত্মিক চিন্তা সব জায়গায় ছড়িয়ে পড়বে। গিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে একটু নেমে এলেন, নেমে এসে কয়েকজন সাধু বসেছিল, সব সময় পরের জন্য চিন্তা। নেমে এসে বললেন, এই তোরা কিন্তু মশারি কাটিয়ে শুবি, খুব মশা, খুব ম্যালেরিয়া হচ্ছে। এটাই শেষ কথা বলা যায়। জপের মালা চেয়েছিলেন, কিন্তু অন্যের উদ্দেশ্যে, কল্যাণের জন্য শেষ কথা এই, তোরা কিন্তু মশারি কাটিয়ে শুবি বলে ওপরে চলে গেলেন। কাজে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কাজ করেছেন সত্যি সত্যি। আই হ্যাভ জাস্ট বিগান মাই ওয়ার্ক, আমি সামান্য মাত্র কাজ শুরু করেছি। ইন আমেরিকা আই হ্যাভ রেইজড অনলি 1 or 2 waves। এটা তো ইংল্যান্ডে বসে বলছেন যে আমেরিকাতে যা করেছি, যেটা নিয়ে এত আলোড়ন, সেটা আমি যা করতে এসেছি তার 1-2 তরঙ্গ মাত্র। এ টাইডাল ওয়েভ মাস্ট বি রেজড, একটা বিরাট তরঙ্গ, একদম গ্রাসকারী, সর্বগ্রাসী তরঙ্গ আমাকে তুলতেই হবে। দি সোসাইটি মাস্ট বি টার্নড আপসাইড ডাউন, একেবারে জগৎটাকে উল্টে পাল্টে দিতে হবে, ইন দি পজিটিভ সেন্স, মানে ভালো অর্থে। দি ওয়ার্ল্ড মাস্ট বি গিভেন এ নিউ সিভিলাইজেশন, একটা নতুন সভ্যতা দেওয়ার জন্য তিনি এসেছেন। দি ওয়ার্ল্ড উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্যাট পাওয়ার ইজ অ্যান্ড হোয়াই আই হ্যাভ কাম। পাওয়ারটা উনি মহেন্দ্রনাথ দত্ত নোট করেছেন ক্যাপিটাল পি দিয়ে। জগৎ তখন বুঝতে পারবে কি সেই শক্তি, অর্থাৎ তার কি শক্তি, তিনি কোন শক্তিকে রিপ্রেজেন্ট করছেন। অ্যান্ড হোয়াই আই হ্যাভ কাম, এবং কেন আমি এসেছি। কম্পেয়ার্ড অ্যাজ দি পাওয়ার আই শোড লাস্ট টাইম ইট উইল বি ট্রেমেন্ডাস। কোন বারের কথা বলছেন আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, যে এর আগের বারে আমি যে শক্তি প্রদর্শন করেছিলাম তার তুলনায় এবার আমি যে শক্তি প্রদর্শন করতে এসেছি সেটা হবে ট্রেমেন্ডাস, ওটার সঙ্গে কোনো তুলনাই হবে না। এসব স্বামীজি বলেছেন, অদ্ভুত কথা। তা অদ্বৈত তত্ত্ব স্বামীজি বলেছেন। আত্মপ্রিয়ানন্দী যে একটা গানের উল্লেখ করেছেন, স্বামীজি গাইছেন। কথামৃতে শ্রীরামকৃষ্ণ একটা খুব সুন্দর কথা বলেছেন একদিন ব্রাহ্মদের প্রতি, একদম ঠিক কথা। ব্রাহ্ম সমাজে তোমরা কিন্তু জ্ঞানী নও, তোমরা ভক্ত। সত্যি তো, এই যে তুমি ত্রিভুবননাথ, আমি ভিখারি অনাথ, এটা কোনো জ্ঞানীর কথা নয়। জ্ঞান পথে যে চলছে, অদ্বৈত সত্যে যে বিশ্বাসী, অদ্বৈত তত্ত্ব লাভই যার
সাধনা, সে কখনো এরকম বলবেন না ভগবানকে, মানে ব্রহ্মকে বলবেন না তুমি ত্রিভুবনের নাথ এবং আমি ভিখারি অনাথ, এই কথাটা বলবেন না। ঠাকুর ঠিক বলছেন, তোমরা ব্রাহ্ম সমাজের তোমরা জ্ঞানী ন ভক্ত, শুধু আকার মানে না। আমরা মা দুর্গাকে মানছি, আকারও আছে, মা দুর্গাকে সর্বশক্তিমান বলছি, শিবকে বলছি শিবজি রক্ষা করো, শিবের আকারও আছে, গুণও আছে, ওরা সগুণ নিরাকার ভগবানের ভক্ত, এই কথাটা ঠাকুর বলছেন। তা আমাদের অনেকেরই ভুল ধারণা, মানে সাধারণের মধ্যে কতগুলো ভুল ধারণা আছে, আমাদের যারা ভক্ত যারা জানি তাদের নয়, কিন্তু সাধারণের ভুল ধারণা কতগুলো আছে যে স্বামীজি ঠাকুর ভগবান ভগবান করেছেন আর স্বামীজি তার মধ্যে সেবার ভাব যোগ করেছেন, যার জন্য রামকৃষ্ণ মিশন সেবা করে। কেন এটা রামকৃষ্ণ বিবেকানন্দ উভয়ের যৌথ অবদান হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশন, তা নয়। এটা আমরা জানি যে স্বামীজি বরঞ্চ সমাধিতে নিরন্তর মগ্ন থাকতে ছিলেন। ঠাকুর স্বামীজির সমাধিমুখী মনকে মানবমুখী করেছেন এবং কি বলেছেন, অদ্ভুত কথা, তোর এত হীন বুদ্ধি, নির্বিকল্প সমাধি চাচ্ছে যোগ্য শিষ্য। নির্বিকল্প সমাধির আমরা চাইলে হয়তো ঠাকুর বলতে পারতেন যে এদের দ্বারা হবে না, শুধু শুধু বড় কথা বলছে, ওদের কাজ নেই, কিন্তু তিনি জানেন যে নির্বিকল্প সমাধি এর স্বরূপ ছিল, যে কোনো সময় নির্বিকল্পতে পেয়ে যেতে পারে। ও যে বলছে আমি নিরন্তর নির্বিকল্প সমাধিতে মগ্ন থাকতে চাই, এটা ওর সাধ্যায়ত্ত। সেই স্বামীজিকে তিনি বলছেন তোর এত হীন বুদ্ধি, তুই শুধু নিজের মুক্তি চাস, তুই যে গান করিস জো কুছ হ্যায় সো তুই হ্যায়, তোকে হতে হবে বিরাট বটগাছের মতন, তোর আমি ভেবেছিলাম তুই সেরকম হবি, তোর ছায়ায় এসে জগতের লোক এসে জুড়বে। অর্থাৎ স্বামীজির সমাধিমুখী মনকে মানবমুখী করেছেন শ্রীরামকৃষ্ণ। আমরা স্বামীজিকে বলি বুদ্ধ হৃদয়, কিন্তু স্বামীজির এই বুদ্ধ হৃদয়টার স্বামীজির মধ্যে এটাকে একেবারে নাড়িয়ে চাড়িয়ে বড় করে তুলেছেন। ছোটোবেলার থেকে বুদ্ধ হৃদয়, সেটাকে প্রতিষ্ঠা করতে হয়নি। ওই সিমলের ওই বাড়ির থেকে ছোট বিলের মধ্যে থেকেই বুদ্ধ হৃদয় আমরা জানি, জামা কাপড় সব দিয়ে দিতেন, কিন্তু সেই বুদ্ধ হৃদয়কে একেবারে উদ্দীপিত করে দিয়েছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ। এবং সেবাটাও আপনারা জানেন তো, যে শিবজ্ঞানে জীবে শিবা তিনি উল্লেখ করলেন, অন্য সবাই শুনে গেল, কিন্তু কিছু তারা বুঝতে পারলেন না, হয়তো বা মাস্টারমশাইও ছিলেন, কিন্তু নরেন্দ্রনাথ বেরিয়ে এসে বললেন কি অদ্ভুত আলো দেখতে পেলাম। এতদিন ধরে মনে হতো যে ধর্মপথে চলতে গেলে প্রথমেই এই মায়া মমতা দয়া হৃদয়টাকে পাষাণ করতে হবে, এখন দেখলাম দরকার তো নেই, শুধু ডিরেকশনটা মোড়টা ফিরিয়ে দিলেই হবে। এবং জ্ঞান ভক্তি কর্ম সব কিছুর একটা সমন্বয় আছে এর মধ্যে, এবং তিনি সত্যি সত্যি ভগবান দিন দিয়েছিলেন এবং তিনি একটুও দেরি করেননি। তিনি ভারতবর্ষের এই বর্তমান যে ভূখণ্ড, কলম্বোতে তো তিনি পদার্পণ করলেন, কিন্তু সেটা তখন ছিল ভারতের সঙ্গে, বা এখন যে স্বাধীন ভারতবর্ষের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডে তিনি পদার্পণ করেছিলেন 26শে জানুয়ারি 1897। তারপরের দিন 27শে জানুয়ারি তিনি রামেশ্বরে গেছিলেন, রামেশ্বর শিবকে দর্শন করতে পুজো দিয়েছেন। কিন্তু একেবারে বিশ্ব জয় করা বিবেকানন্দ, পাশ্চাত্য জয় করা বিবেকানন্দ, তারা তাকে বক্তৃতা করতে বললেন, আপনারা এগুলো সব জানেন। স্বামীজি বক্তৃতা করলেন, এই ভগবান দিন দিয়েছে, সেদিন থেকে তিনি কিন্তু ওই শিবজ্ঞানে জীবে সেবা এই বাণী তিনি প্রচার করলেন। তিনি কি বললেন, আপনার বিখ্যাত বক্তৃতা ওখানে লেখাও আছে, রামেশ্বর মন্দিরে শিবের দুরকম পূজারী আছে। এক রকমের পূজারী মন্দিরে পুজো করে শুধু, আরেক রকমের পূজারী মন্দিরে শিবকে শ্রদ্ধা করে, কিন্তু তার থেকে বেশি তাদের নজর হচ্ছে এই জগৎ জুড়ে যে শিবের জীবন্ত মানে জীবন্ত রূপগুলি ঘুরে বেড়াচ্ছে, মানুষ দুঃখী মানুষ আর্ত মানুষের মাধ্যমে তাদের সেবা করে, তাদের পূজা করলেই শিব ঠিক ঠিক প্রসন্ন হন। তা সেগুলো স্বামীজি এগুলো করেছেন। তা স্বামীজি কি প্রচার করলেন, সেটা হচ্ছে যে অদ্বৈত বেদান্তের কথা বলছেন এখানে। এই অদ্বৈত বেদান্তটি কিন্তু অদ্বৈত বেদান্তটা হচ্ছে স্বামীজিকে শ্রীরামকৃষ্ণের দান। এটাও আমাদের ভুল ধারণা যে শ্রীরামকৃষ্ণ ভক্ত ছিলেন, স্বামীজি বোধহয় অদ্বৈত ছিলেন, কিন্তু স্বামীজি ব্রাহ্ম সমাজে গিয়ে যে বেদান্তকে তিনি অদ্বৈত বেদান্ত ভাবছিলেন, সেই বেদান্তটি কিন্তু আসলে ভক্তি, সগুণ ব্রহ্মকে ভক্তি করা। ঠাকুর বলতে শুরু করলেন এবং প্রথম স্বামীজি নিতে পারছিলেন না, সেগুলো আমরা জানি। এসব কি বলছে, তিনি হাজরা মশাই সঙ্গে তার খুব ভাব ছিল, এই ঝাঁটাটাও ব্রহ্ম, অমুকও ব্রহ্ম, অমুকও ব্রহ্ম, এই কথার নাস্তিকতাতে তফাৎ কি? এটা তার নাস্তিকতা বলে মনে হচ্ছে। সর্বভূতে ব্রহ্ম, সর্বম ব্রহ্মময়ং জগৎ, এটা তার নাস্তিকতা বলে মনে হচ্ছে, কিছুতেই বিশ্বাস করবেন না। তখন ঠাকুর কী করলেন, দেখিয়ে দিলেন
দেখিয়ে দিলে তো আর কিছু করা যায় না, আমরা সেই ঘটনা জানি। ছুঁয়ে দিলেন, ছুঁয়ে দেওয়ার ফলেই তিনি দেখলেন সাংঘাতিক ব্যাপার, যে কয়েকদিন ধরে তিনি দেখছেন সর্বত্র চৈতন্য স্বরূপ। তিনি মা খেতে দিচ্ছেন, খেতে পারছেন না। সিনেমাতে এটা বেশ অদ্ভুতভাবে দেখায়, আর কি করে দেখাবে, চৈতন্য দেখাতে হলে ভাতের থালা দিয়েছে, থালাগুলো ঘর ঘর করে ঘুরছে বনবন করে, সব চৈতন্য, সব সজীব, সব চৈতন্য স্বরূপ। তিনি হেদর পাশে ঘুরছেন, ওই ট্রাম আসছে, তার মনে হচ্ছে না যে ট্রাম লাইন থেকে তিনি দূরে যান, কেন ট্রামও যে সেও তিনিও তাই। তাও কেউ হয়তো ধাক্কা দিল বা অভ্যাস বসে, অভ্যাসের স্মৃতিটা রয়েছে যে ট্রাম দেখলে সরে যেতে হয়, সেই স্মৃতির বসে তিনি সরে গেলেন, কিন্তু ইচ্ছা করছিল না। হেদরতে রেলিং দেওয়া আছে, সেখানে মাথা কুটছেন যে এই লোহাটার আমার তো কোনো তফাৎ নেই, ঠুকে ঠুকে তিনি দেখার চেষ্টা করছেন তফাৎ আছে কিনা। অর্থাৎ স্বামীজি, ঠাকুর তাকে দেখিয়ে দিলে তার অস্বীকার করা যায় না। তখন তিনি মানলেন যে ঋষিরা যা বলেছেন সেগুলো তো কোনো কথা নয়, মিথ্যে কথা নয়, এরকম সব ঘটনা এরা বলেছেন। আমাদের দুই বক্তা বলেছেন নরেন্দ্রের কালী মানা, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোতাপুরী কালী মেনেছিলেন। ঠাকুর যে একটা সাংঘাতিক, এটা খুব উচ্ছ্বসিত হয়েছেন সেরকম কিন্তু খবর আমরা পাই না, কিন্তু নরেন্দ্র কালী মেনেছে, ঠাকুরের কি উচ্ছ্বাস। সারা রাত নরেন্দ্র গান শিখেছেন এবং কি পরিস্থিতিতে মেনেছেন সেটাও আমরা জানি, যে চাকরি বাকরি পাচ্ছেন না, বাবা মারা গেছে, সত্যি সত্যি না খেয়ে আছেন, চেহারা খারাপ হয়ে গেছে, লোকে ভাবে যে বাবার শোকে বোধহয় মারা গেছেন, বাড়ির লোকও বুঝতে পারে না। বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছেন বলে চলে যান, কেন তিনি জানেন বাড়িতে যতটুকু খাবার দাবার আছে তাতে খাবার দাবার সেটা হবে না, সকলের হবে না, সেজন্য বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে বলে তিনি চলে যাচ্ছেন। তো এই অবস্থায় হঠাৎ একদিন বোধহয় মা বললেন যে তোদের ঠাকুরদের তো সব কথা মা শোনেন, সেটা ঠাকুরকে বলতে পারিস না? তখন তার মনে হলো ঠাকুরকে তিনি বললেন। ঠাকুরকে যখন বললেন আমি তো বলছি, কিন্তু তুই তো মাকে মানিস না, সেজন্য মা কোনো কথা শুনতে চাচ্ছে না। আজকে সোমবার, মঙ্গলবার কি শনিবার ছিল, আজকে যা, আজকে খুব ভালো বার, আজকে মায়ের কাছে গেলেই মা তোর সব কথা শুনবে। তারপর তিনি গেছেন, সেই কাহিনী আমরা জানি, যে সত্যি সত্যি মাকে দেখতে পাবেন এরকম একটা বিশ্বাস হচ্ছে, এবং গিয়ে দেখছেন মা সত্যি সত্যি জীবন্ত বলে মনে হচ্ছে। সব ভুলে গেলেন, চাকরি চাইতে হবে ভুলে গেলেন। তিনি কি চাইলেন? জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, তোমার অবাধ দর্শন যাতে নিত্য পেতে পারি তাই করে দাও। তারপর খুব মনটা শান্তিতে ভরে গেল, ফিরে এলেন, ঠাকুর অপেক্ষা করছেন। এগুলো সব ঠাকুরের কিন্তু খেলা, ঠাকুর অপেক্ষা। যদি নরেন্দ্রনাথ চাইতেন সত্যি সত্যি ঠাকুরের কথা অনুযায়ী চাকরি নিশ্চয়ই তিনি পেতেন, কিন্তু ঠাকুরের কাছে তিনি অনেক ছোট হয়ে যেতেন। শুধু ছোট হতেন না, হয়তো ঠাকুর আরেকজন কাউকে বাঁচতেন, যে নরেন্দ্রের জন্য তিনি অপেক্ষা করেছিলেন, যে নরেনকে দেখে তিনি উদ্ভাসিতভাবে বলতেন ওর জন্যই তো সব গো, সেই নরেন আর এই নরেন থাকতো না। তিনি কি করতেন কে জানে, কিন্তু নরেন তার চোখে অনেক ছোট হয়ে যেত। যাই হোক, তা ঠাকুর জিজ্ঞেস করলেন চাকরিটা চেয়েছিস তো? ও ভুলে গেছি তো, তাহলে কি হবে? এবার যা আবার চা, আবার গেলেন তিনি, আবার ভুলে গেলেন, আবার সেই জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও চাইলেন। খুব মনটা শান্তিতে ভরে গেল। আবার এলেন যে কিরে এবার চাকরিটা চেয়েছিস তো? আবার ভুলে গেছি। বলি কী রে, তুই একটা কথা নিজেকে সামলে নিয়ে বলতে পারছিস না? আবার গেলেন, এবার কিন্তু মনে ছিল, তৃতীয়বার মনে ছিল। মনে থাকা সত্ত্বেও তিনি কি বললেন? ওই একই প্রার্থনা করলেন। তারপরে যখন ফিরে এলেন, ঠাকুর বললেন যে তাহলে তোর সংসার সুখ অদৃষ্টে নেই, যাক তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। এটা আগেই বলতে পারতেন, কিন্তু পরীক্ষা করলেন, এবং ঠাকুরের পরীক্ষায় সবসময় নরেন্দ্রনাথ জয়লাভ করেছেন। ঠাকুরকে নরেন পরীক্ষা করেছেন, সে কিন্তু সেগুলো গ্রস, ছোট ছেলে তো ওই টাকা রেখে দিয়েছেন ইত্যাদি, কিন্তু ঠাকুর নরেন্দ্রনাথকে যে পরীক্ষা করেছেন প্রত্যেকটি সূক্ষ্ম এবং অতি কঠিন। এবং নরেন্দ্রনাথ এত তার শক্তি, এত তার আধ্যাত্মিক শক্তি, বা আধ্যাত্মিক শক্তির লক্ষণ হচ্ছে বৈরাগ্য, এত তার বৈরাগ্য এবং আধ্যাত্মিক শক্তি যে তিনি সেগুলোকে পরীক্ষা হিসাবে না চিনেই অবলীলাক্রমে সেগুলোকে পার হয়ে গেছেন। ওই সিদ্ধায়টাও তাই, সিদ্ধায় পেয়েছেন। ঠাকুর কীরকম ভালো মানুষের মতন কীরকম বিপদে ফেলছেন নরেন্দ্রনাথকে, যে দেখ আমি তো সন্ন্যাসী, আমার এগুলো দিয়ে কোনো কাজে লাগবে না, মা দিয়েছেন তাই ভাবছি কী আর করি, তোকে দিয়ে যাই। সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথের প্রশ্ন, আচ্ছা এগুলো দিলে কি ভগবান লাভ হবে? ঠাকুর তার মিথ্যে কথা বলতে পারেন না, কিন্তু আমতা আমতা করে বলছেন ভগবান লাভ অবশ্য হবে না,
কিন্তু ভগবান লাভ করার পরে তুই যখন মানুষের কল্যাণ করতে চাইবি, কি সাংঘাতিক ফাঁদ! কেন একমাত্র শ্রীরামকৃষ্ণই জানেন নরেন্দ্রের স্বরূপের একটা অঙ্ক, সেটা হচ্ছে কি, জগতে এসেছ জীবের দুঃখ মোচন করার জন্য। নরেন্দ্রের হৃদয়ের কথা, যে হৃদয়ের জন্য নরেন্দ্রনাথ এরপরে রামকৃষ্ণ মিশন বেলুর মঠে জমি বিক্রি করে দিতে চাইবেন, যে হৃদয়ের জন্য এরপরে সংসার ত্যাগ করার পরেও নরেন্দ্রনাথ বলবেন যে যদি জগতের জন্য কল্যাণ হবে আমি বুঝি, তবে সেই কল্যাণের জন্য আমি নিজের হাতে নিজের হৃৎপিণ্ডটা উৎপাটন করতে পারি। আমার এই ভালোবাসার মধ্যে উন্মত্ততা আছে, কিন্তু কোনো বন্ধন নেই। কাজে সত্যি যদি নরেন্দ্রনাথ বলতেন, তিনি তো এরপরে এইসব কথা বলেছেন শিষ্যদের, যদি তুই নিজের মুক্তি চেয়ে যদি তুই নিজের মুক্তি চাস তবে নরকে যাবি, আর অন্যের কল্যাণের জন্য তুই যদি নরকটাকেও বেছে নিস সেটাও কিন্তু এর থেকে ভালো। যে নরেন্দ্রনাথ এইসব কথা বলেছেন তিনি তো বলতে পারতেন, ঠিক আছে আমাকে তাহলে সিদ্ধাইগুলো দিয়ে দিন, রেখে দিই, লোকের কল্যাণ করব। কিন্তু একেবারে পরীক্ষা হিসাবে না বুঝেও অবলীলাক্রমে নরেন্দ্রনাথ কিন্তু পরীক্ষায় পাশ করে গেলেন। তবে কাজ নেই মশাই, ওটা আপনার কাছে রেখে দিন, এখন যদি ওটা নিলে ভগবানের দিক থেকে মন চলে যায়, তারপরে ভগবান লাভটা করি, তখন নাকি বুঝে শুনে আপনার কাছ থেকে নেওয়া যাবে। তাই এই হচ্ছে নরেন্দ্রনাথ, তিনি অদ্বৈত প্রচার করেছেন সারা পৃথিবীতে। নেতাজি সুভাষচন্দ্র এটা বলতেন, এবং এটা তো সত্যি কথা, যে স্বামীজি বলছেন ম্যান মেকিং ইজ মাই মিশন। নেতাজি সুভাষচন্দ্র স্বামীজির মানসপুত্র, তিনি যখন তরুণদের কাছে বক্তৃতা করতেন তিনি বারবার ধরে এই কথা বলতেন, আমাদের কোনো ইজম নেই, আমাদের ইজম হচ্ছে ওই বিবেকানন্দের সেই ইজম, মানুষ তৈরি আমাদের ব্রত। স্বামীজি কোনো ইজম বা মতবাদ বলেননি, কিন্তু তিনি মানুষগুলোকে তৈরি করতে চেয়েছিলেন। এবং মানুষগুলোকে তৈরি করতে চেয়েছিলেন কি, প্রতিটি মানুষ এই অদ্বৈত তত্ত্বের ভিত্তিতে নিজের স্বরূপটাকে বুঝতে পারুক, এটাই তিনি চেয়েছিলেন। তিনি বলছেন বারবার ধরে অদ্বৈতের কথা তিনি বলছেন যে কোনো মানুষকে, কোনো একটা মানুষ, if someone wants to be spiritual as well as rational at the same time, he has no other option than to accept Advaitism। এই কথা বলছেন, যদি তুমি রেশনাল হতে চাও, যুক্তিবাদী হতে চাও, আবার আধ্যাত্মিক হতে চাও, তাহলে অদ্বৈত সারা পৃথিবীতে তোমার, এরকম কথা বলছে, নো আদার অপশন ইন দিস ওয়ার্ল্ড দ্যান টু অ্যাকসেপ্ট অদ্বৈতিজম। পৃথিবীতে তোমাকে অদ্বৈত তত্ত্ব নিতে হবে। এবং স্বামীজি বলছেন এই অদ্বৈত তত্ত্বই আমাদের সব কিছুর নীতিকথার উত্তর। তিনি বেদান্তিক মরালিটি বলে একটা কথা বলছেন, এই প্র্যাকটিক্যাল বেদান্ত যে 4টি বক্তৃতা আছে তার প্রথম কথাতে, প্রথম বক্তৃতার একটা জায়গায় বেদান্তিক মরালিটি। তিনি কি বলছেন, বলছেন যে এভরিথিং দ্যাট মেক্স ফর ওয়াননেস ইজ মরাল, এভরিথিং দ্যাট মেক্স ফর ডিসইন্টিগ্রেশন অর মাল্টিপ্লিসিটি ইজ ব্যাড অ্যান্ড ইমমরাল, বেদান্তিক মরালিটি। সেই জন্য আমাদের প্রত্যেকটা, ইন আওয়ার এভরি অ্যাকশন উই শুড জাজ whether it makes for division or oneness। আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজে আমাকে ভাবতে হবে এর দ্বারা কি আমি অন্যের সঙ্গে একাত্ম হচ্ছি নাকি অন্যের সঙ্গে তফাৎ হচ্ছি। সেই জন্যই তিনি বলছেন লাভ ইজ বেদান্ত, ভালোবাসার দ্বারা আমরা একাত্ম হই। তিনি বলছেন ভালোবাসার দ্বারাই সব কিছু হয়। প্র্যাকটিক্যাল বেদান্ত বলতে গিয়েও তিনি বলছেন যে ভালোবাসার দ্বারা সব কিছু হয়। আর বুদ্ধি, হ্যাঁ বুদ্ধি দরকার। ভালোবাসার দ্বারা যদি কোনো জায়গায় ভুল করি, কোনো একটা গর্তে পড়ে যাচ্ছি, একদম সেটা একটা আবেগ প্রবণতা, তখন বুদ্ধি দিয়ে ভালোবাসাটাকে চেক করব। কিন্তু প্রধানত আমার মধ্যে ভালোবাসা চালবে বলছেন। আর বুদ্ধিটা হচ্ছে কি, ইন্টেলেক্ট ইজ মিয়ার স্ট্রিট ক্লিনার, ইট ক্লিনস দি রোড দ্যাট আই এম গোয়িং টু ট্রেড। রাস্তাটাকে পরিষ্কার করছে। এবং সব সময় তিনি কিন্তু এই ভালোবাসার কথা বলছেন। স্বামীজি একটা বিখ্যাত উক্তি আপনারা জানেন, ভবিষ্যতের সমাজ কেমন হবে, খুব বিখ্যাত কথা, ট্রুথ ডাজ নট পে হোমেজ টু এনি সোসাইটি, সোসাইটি হ্যাজ টু পে হোমেজ টু ট্রুথ। কোনো সভ্যতা, কোনো সমাজ সে সত্যের কাছে সে মাথা নিচু করবে না। সত্য মানে এই অদ্বৈত তত্ত্ব, এই চিরন্তন সত্য। আমরা সবাই হচ্ছি একটা এই ডিভাইন আইডেন্টিটি। স্বামীজি বলছেন তো, ইচ সোল ইজ পোটেনশিয়াল ডিভাইন, ইন দ্য ডিভাইন আইডেন্টিটি উই আর ওয়ান উইথ এভরিথিং এভরি বিইং। সেই দৈব পরিচয়ের ভিত্তিতে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিটি মানুষের সঙ্গে, প্রতিটি মানুষের প্রাণীর সঙ্গে আমরা এক, ডিভাইন ওয়াননেস। তা সেই কথাটা তিনি বলছেন, এটাই হচ্ছে ট্রুথ। এই ট্রুথটা ডাজ নট পে হোমেজ টু এনি সোসাইটি। কোনো সভ্যতা মানুক বা না মানুক, এই সত্যটা পাল্টে যাবে না।
সোসাইটি হ্যাজ টু পে হোমেজ টু ট্রুথ। প্রত্যেকটা সমাজ ব্যবস্থাকে এই যে দৈবী পরিচয়ের ভিত্তিতে একত্ব, এই ট্রুথ অফ ডিভাইন ওয়াননেস, এর প্রতি কিন্তু সম্মান দেখিয়ে সমাজকে অ্যাডজাস্ট করতে হবে। দ্যাট সোসাইটি ইজ দি বেস্ট অ্যান্ড গ্রেটেস্ট, এইরকম কথা, দ্যাট সোসাইটি ইজ দি গ্রেটেস্ট হোয়ার দি হাইয়েস্ট ট্রুথস আর মেড প্র্যাকটিক্যাল। এই যে অদ্বৈত তত্ত্ব, দৈবী স্বরূপের ভিত্তিতে আমরা সকলের সঙ্গে এক, সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থাই শ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা, শ্রেষ্ঠ সমাজ, যেখানে সমাজের প্রত্যেকটা কাজের মধ্যে ক্রমশ ওই লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথের মধ্যে আমার মধ্যে এই ঘুমন্ত দেবত্ব ক্রমশ জেগে উঠবে। এবং ঘুমন্ত দেবত্ব কিভাবে জেগে উঠবে? ওই বেদান্তিক মরালিটি। প্রত্যেকটা কাজের মধ্যে আমাকে দেখতে হবে যে এর দ্বারা কি আমি অন্যের সঙ্গে, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ, চিন্তা আরও সূক্ষ্ম, সেই জন্য চিন্তার দিকে মন দিতে হবে। চিন্তারই গ্রস ফর্ম হচ্ছে কাজ। প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজে আমাকে দেখতে হবে যে আমি ওই একত্বের দিকে এগোচ্ছি কি না। সেই কারণেই ভালোবাসার উপরে খুব বেশি জোর দিয়েছেন স্বামীজি। ওই একটা স্বামীজির এই ভালোবাসার সম্বন্ধে কথা, একটা উদ্ধৃতি পড়ে শেষ করব। স্বামীজি এই কথা তো বলছে, তোমার যদি বুদ্ধি এবং হৃদয়ের মধ্যে কনফ্লিক্ট বাঁধে তবে কিন্তু তুমি হৃদয়ের অনুশাসনটাকেই ফলো করবে। অন্য একটা কথা একটু বলে শেষ করে দিচ্ছি। ইট ইজ দি কালচার অফ দি হার্ট রিয়ালি অ্যান্ড নট অফ দি ইন্টেলেক্ট দ্যাট উইল লেসেন দি মিজারি অফ দি ওয়ার্ল্ড। এই হৃদয়টাকে, হৃদয়, সেই জন্য বাবুরাম মহারাজজি বলতেন স্বামীজির হৃদয়টাকে ধ্যান কর। ইট ইজ কালচার অফ দি হার্ট নট অফ দি ইন্টেলেক্ট দ্যাট উইল লেসেন দি মিজারি অফ দি ওয়ার্ল্ড। এই জগতের দুঃখ দূর করার জন্য। থ্রু দি ইন্টেলেক্ট ইজ নট দি ওয়ে টু সলভ দি প্রবলেম অফ মিজারি। এই যে সমস্যা, সারা পৃথিবীতে যত সমস্যা আছে সেটা আমরা বুদ্ধি দিয়ে সমাধান করার চেষ্টা করি, কিন্তু বুদ্ধির মাধ্যমে কিন্তু এই দুঃখ দূর করার পথটি নেই। বাট থ্রু দি হার্ট, হৃদয়ের মাধ্যমে পথটা রয়েছে, হৃদয়ের মধ্যে দিয়ে ভালোবাসা বাড়াতে হবে। ইফ অল দিস ভাস্ট অ্যামাউন্ট অফ এফর্ট, এই সমাজ করার জন্য, সমাজটাকে সুন্দর করার জন্য আমরা যা কিছু করছি, ইট হ্যাড বিন স্পেন্ট, এই বিরাট চেষ্টা যদি প্রযুক্ত হতো ইন মেকিং মেন পিওরার, জেন্টলার, more forbearing, this world would have 1,000-fold more happiness than it has today. এটা হচ্ছে ব্যাপার। হৃদয়ের দিকে তাকাতে হবে। হৃদয় দ্বারাই হচ্ছে অদ্বৈত বেদান্ত প্র্যাকটিক্যাল হবে। বিগলিত বেদান্ত হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, বিচার থাকবে, পবিত্রতা থাকবে, সব থাকবে, কিন্তু এটাই হচ্ছে স্বামীজির সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছেন মানুষকে ভালোবাসার প্রতি। নমস্কার।